আল্লাহ পাকের 99টা নাম গুণবাচক নাম, একটি নাম হলো তার নিজস্ব নাম, তার মধ্যে গুণবাচক নামের মধ্যে আল বাসীর মানে সর্বদ্রষ্টা, তিনি সব দেখেন। আল্লাহ পাক সব দেখেন, সবকিছু দেখেন। আল্লাহর কাছে অপ্রকাশ্য কিছু নাই, কোনো কিছু গোপন নাই আল্লাহর কাছে। সিসিটিভি, ফিঙ্গারপ্রিন্ট, গোপন ক্যামেরা সব ফেল হয়ে যাবে হাসরের ময়দানে। আল্লাহ পাক বলছেন সূরা ইয়াসিনের মধ্যে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি আঙ্গুলগুলোতে মোহর মেরে দেব, গালা দিয়ে সিল করে দেব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আফওয়াহুন মানে মুখ, ফামুন শব্দের বহুবচন। আমি আজকে মুখটা সিল করে দেব, সেলাই করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এবং তাদের হাত আমার সামনে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তাদের পা গুলো সাক্ষী দেবে, হ্যাঁ রাত্রিবেলা অমুক লোকের বাড়ির পাশে ঘোরাঘুরি করেছিল। হাত কথা বলবে, অমুক হারাম জায়গায় আমি স্পর্শ করেছিলাম। পা সাক্ষী দেবে, রাতের অন্ধকারে আমি অমুক জায়গায় যেয়ে ঘুরে বেরিয়েছিলাম। সব ফাঁস হয়ে যাবে। আমার সম্মানিত বন্ধুরা, হাসরের ময়দানে কঠিন বিচারের দিনে আল্লাহ পাক যেন আমাদেরকে সমস্ত রকমের আযাব গজব থেকে হেফাজত করেন, তার জন্য দুনিয়ায় আমাদেরকে ব্যবস্থা করে যেতে হবে। হবে না? হবে না? জি। একজন পৃথিবী বিখ্যাত খ্রিস্টান পণ্ডিত, ভারতবর্ষের সেরা মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বড় সন্তান, ভারতের প্রধান মুফতি, জ্ঞান মুফতি ছিলেন তিনি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন ভারতবর্ষের সমস্ত সিলসিলা, সে আহলে হাদিস হোক, জামাতে ইসলামী হোক, দেওবন্দি হোক, ফুরফুরা সিলসিলার পীর সাহেবদের উস্তাদ হোক, সকল উস্তাদের উস্তাদ, দাদা উস্তাদ হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তার আগে ভারতবর্ষে কেউ হাদিসের কিতাব মদিনা থেকে পড়ে আসেনি, তার আগে কেউ পড়ে আসেনি। আমি বুখারী পড়েছি আমার উস্তাদ নাসিরউদ্দিন খান সাহেবের কাছে, তিনি বুখারী পড়েছেন হুসেন আহমদ মাদানির কাছে, তিনি বুখারী পড়েছেন শেখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহির কাছে, তিনি বুখারী পড়েছেন দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসেম নানুতবী রহমাতুল্লাহ আলাইহির কাছে, তিনি বুখারী পড়েছেন আব্দুল গনি মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহির কাছে, তিনি বুখারী পড়েছেন শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে, তিনি বুখারী পড়েছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কাছে, তিনি তার আব্বা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের শুরুতে লিখে দিয়েছেন, আমি মদিনায় এই শায়েখের কাছে বুখারী পড়েছি, এই উস্তাদের কাছে তিরমিজি পড়েছি। ভারতবর্ষের সমস্ত সিলসিলার আলেমদের দাদু আলেম, পরম গুরু আলেম হলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। মেজে হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার বিভিন্ন কিতাবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কিতাব এবং শাহ আব্দুল আজিজ সাহেবের ফতোয়ায়ে আজিজিয়া থেকে অনেক রেফারেন্স দিয়েছেন মেজে হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। উনি মস্ত বড় আলেম ছিলেন মেজে হুজুর পীর কেবলা, এবং বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাংলার সর্বকালের সেরা আলেমদের মধ্যে ফুরফুরান মেজে হুজুর পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি একজন ছিলেন। আল্লাহ তার কবরকে নূরে ভরে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। খুব বুজুর্গ এবং সুন্নতের মুত্তাবি ছিলেন, সুন্নতের অনুসারী ছিলেন। উনার এক খাদেম আমাকে বলেছেন যে সব সময় নামাজ চেষ্টা করতেন জামাতে পড়ব, মসজিদে জামাতে শরীক না হতে পারলে মেজে হুজুর পীর কেবলা তার খাদেমকে বলতেন, ওরে নুরুল একটু দেরি কর, আজকে তোকে নিয়ে আমি আমার বারান্দায় জামাত করব, তবু আমি একা নামাজ পড়ব। কেন? জামাত করে নামাজ পড়লে প্রত্যেকটা নামাজের নেকি 25 গুণ বেশি। বুখারী শরীফের হাদিস। মেজে হুজুর পীর কেবলা তাই বলতেন, নুরুল দেরি করে নামাজ পড়, আমার বৈঠকখানাকে চলে আয়, একসাথে নামাজ পড়বো। বলছে হুজুর আমি 7 বছর উনার সাথে উনার পাশে নামাজ পড়েছি, আমি উনার সমস্ত কিছু ফলো করেছি, শুধু এলেম নয় আমলের খুব বড় জিন্দার সুন্নতের ইত্তেবা করনে ওয়ালা ছিলেন।
তো উনি উনার ফতোয়ার কিতাবে বিভিন্ন জায়গায় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কিতাব থেকে ফতোয়া নকল করেছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি বলছেন, উনার জীবনীকাররা লিখেছেন, উনি একদিন 150 ছাত্রকে এইভাবে বুখারী শরীফের ক্লাস করাচ্ছেন, বুখারী শরীফের দর্শ দিচ্ছেন। হঠাৎ একটা লোক স্যুট বুট পরে এলো, এসে গটগট গটগট করে ছাত্রদেরকে টপকে টপকে হুজুরের তক্তপোষের কাছে পৌঁছে গেল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি বললেন, সাহেব আপনি আমার তক্তপোষে বসুন। ছাত্ররা অবাক, আমরা হুজুরের কাছে হাদিস পড়ছি, আমরা সব নিচে বসে আছি, আর এই বুট ফুটওয়ালা বুট স্যুট পরা স্যুটের বুটের ইংরেজটাকে হুজুর উপরে বসালেন, মেহমান হিসাবে খাতির করে উপরে বসিয়েছেন। লোকটি এসে অচেনা লোক বলল, হুজুর আপনার কাছে একটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরটা দেবেন, আমি চলে যাব। বলল একটু চা পানির ব্যবস্থা করি। বলল হুজুর না, আমার প্রশ্নের উত্তর দরকার, মেহমানদারি পরে হবে। বলতে বলুন প্রশ্ন। বলতে বলুন প্রশ্ন। বলছে একটি মানুষ হাঁটতে হাঁটতে রামজীবনপুরের একটা মোড়ে যেয়ে পৌঁছলো, এবারে সে যাবে আরামবাগ। লোকটা লিফিনে থেকে হেঁটে এই গ্রামের ভেতর দিকে যেয়ে যে রামজীবনপুরের বারুইপাড়ায় উঠেছে। আরামবাগ কোন দিকে, জীবনে সে আরামবাগ যায়নি। এবারে কাউকে জিজ্ঞেস করতে হবে ডান দিকে যাব না বাঁ দিকে যাব। এদিকে খাটাল ক্ষীরপাই আর এদিকে কামারপুর আরামবাগ, সোজা গেলে খড়ার মাংরুলে যে উঠবে। লোকটি নতুন জিজ্ঞাসা করবে রামজীবনপুরের মোড়ে যে আমি ডান দিকে যাব না বাঁ দিকে যাব। লোকটি চেয়ে দেখছে কাকে জিজ্ঞেস করব, কেউ নাই। দুটি লোক আছে, একটি লোক রুমাল মাথায় দিয়ে ঘুমিয়ে পড়েছে, একটা গামছা মেলেছে, একটা গামছাকে বালিশ করেছে, দিয়ে দিব্যি নাক টেনে ঘুমোচ্ছে দিনের বেলায়। আর একটি লোক তার পাশে বসে আছে অপেক্ষমান হয়ে, এর কখন ঘুম ভাঙবে রে, এর কখন ঘুম ভাঙবে রে। তো এই যে তৃতীয় লোকটি এলো লিফিনের থেকে হেঁটে হেঁটে রামজীবনপুরে তিন মাথায় এসে ভাবছে আমি ডান দিকে গেলে আরামবাগ পাবো না বাম দিকে গেলে পাবো। দুটি লোক আছে, একজন ঘুমাচ্ছে আর একজন জেগে বসে আছে। তাহলে কাকে জিজ্ঞাসা করবে আমি ডান দিকে গেলে আরামবাগ পাবো না বাম দিকে গেলে আরামবাগ পাবো? তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি বলছেন, যে লোকটা ঘুমিয়ে আছে ওকে তুলবে, তুলে জিজ্ঞেস করবে বাবা কোন দিকে আরামবাগ? সে বলবে বাঁ দিকে চলে যাও। বললে হুজুর আমি উত্তর পেয়ে গেছি, বলেই সে নিজের জুতোর ফিতে লাগিয়ে গটগট করে হেঁটে চলে গেল। শাহ আব্দুল আজিজ বলছেন, যে লোকটা ঘুমিয়ে আছে তাকে তুলবে, তুলে জিজ্ঞাসা করবে আমি আরামবাগ কোন দিকে যাব? বলছে হুজুর আমি উত্তর পেয়ে গেছি, বলে সে পালিয়ে গেল। সঠিক উত্তর চলে গেল। হুজুরের ছাত্ররা হুজুরকে জিজ্ঞাসা করছে, হুজুর অদ্ভুত ব্যাপার, এই লোকটাই বা কে? প্রশ্নটাও অদ্ভুত, আর আপনি উত্তর দিলেন আরো অদ্ভুত রহস্যময়। যে লোকটা বসে আছে তাকে জিজ্ঞেস করবে তো, আপনি বলছেন যে ঘুমাচ্ছে ওকে তুলে জিজ্ঞেস করবে। এরকম উত্তর কেন দিলেন, এরকম হেয়ালি বা জটিল উত্তর? লোকটার পরিচয় কি? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি বলছেন, বাবা ওই লোকটা সাধারণ লোক নয়। বলছে তবে? বলছে লন্ডন থেকে এসেছে, 1000 খ্রিস্টান বড় বড় আলেম ভারতবর্ষে এসেছে খ্রিস্টান ধর্মের হয়ে মুনাজারা করতে, বাহাস করতে, ডিবেট করতে, 1 ঘন্টা সুমনে আলোচনা করতে এইছে, ঘন্টাখানেক সঙ্গে সুমন যুক্তি তর্ক করতে এইছে। মুসলমানদেরকে বলছে তোমাদের নবী বড় না আমাদের নবী বড়? তোমাদের নবী শেষ নবী পথ দেখাবে না আমাদের ঈসা নবী পথ দেখাবে? সারা ভারতবর্ষে ঘুরে মৌলানাদেরকে, মৌলভী সাহেবদেরকে, ইমাম সাহেবদেরকে ওই প্রশ্নটি করে বেড়াচ্ছে যে দুটি লোক বসে আছে, একজন ঘুমোচ্ছে একজন বসে আছে, কাকে রাস্তা জিজ্ঞাসা করলে সঠিক রাস্তা বলতে পারবে? বলছে আপনি কেন বললেন যে লোকটা ঘুমোচ্ছে তাকে তুলে জিজ্ঞাসা করবে আরামবাগ কোন দিকে? বলছে বুঝতে পারোনি? বলছে না। বলছে শোনো, ও হলো খ্রিস্টান, ওদের নবী ঈসা। কোরআনে লেখা আছে ঈসা নবী মরেননি, ঈসা নবী আসমানে জেগে বসে আছেন। আমাদের নবী যখন মেরাজে যাচ্ছিলেন, মেরাজের রাত্রে আল্লাহর নবী বলছেন আমি বুররাক নামক জান্নাতি জানোয়ারে গাধার পিঠ ঘোড়ার পিঠে চেপে
মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইন গেলাম, যেই প্যালেস্টাইন নিয়ে এত যুদ্ধ, আমাদের কি মসজিদ নাই? আমরা ভারতবর্ষের 200 কোটি মুসলমান মনে করলে 200 মসজিদ করতে পারি 24 ঘন্টায়, পারি না? পারিনি। কিন্তু আমরা ছাড়িনি দাবি কেন? বাইতুল মুকাদ্দাস আমাদের নবীর স্মৃতি বিজড়িত। ওই সেই মসজিদ যেটা দাউদ নবী শুরু করাইলেন, সুলাইমান নবী শেষ করাইলেন, যার তৈরি, যার রাজমিস্ত্রি ছিল জিন্নাতেরা। ওই সেই নবী যেই মসজিদে, ওই মসজিদে হযরত আদম আলাইহিস সালাম নামাজ পড়েছেন। কাবা শরীফ পৃথিবীর প্রথম মসজিদ। কাবার 40 বছর পরে আল্লাহ পাক প্যালেস্টাইনের বাইতুল মুকাদ্দাস মসজিদকে ফেরেশতা দিয়ে তৈরি করেছিলেন। ওই মসজিদে দাউদ নবী নামাজ পড়েছেন, ওই মসজিদে মুসা নবী নামাজ পড়েছেন, ইয়াকুব নবী নামাজ পড়েছেন, ইউসুফ নবী নামাজ পড়েছেন, ঈসা নবী খেলে বেরিয়েছেন। জন্ম হওয়ার পরে তার মা মরিয়ম ওই মসজিদের একটা কুঠরিতে বসবাস করতেন। আমাদের কি তাহলে? আমাদের নবী যখন মেরাজে যাচ্ছেন, মেরাজে যাওয়ার রাত্রে বলছেন, আমি বুরাকে চড়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম বুরাক চেপে, ওখানে যে ফাসাল্লাইতু বিহিম রাকাতাইনে, আমি সমস্ত নবীদের ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়লাম। বলুন সুবহানাল্লাহ। বলছেন আদম নবীকে দেখলাম সেখানে আছে, ঈসা নবীকে দেখলাম সেখানে আছে, সকল নবীর রূহরা আমাকে ওয়েলকাম করতে বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইনে হাজির হয়েছে। ফাসাল্লাইতু বিহিম রাকাতাইনে, আমি ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়ালাম। নামাজ পড়ার পরে ওই মসজিদে নামাজ পড়েছিলেন আমাদের নবী। একটা পাথরে ঘোড়াটাকে, বুরাকটাকে বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পরে জিবরাইল বলছেন আর ঘোড়া উপরে যাবে না। বলছে তাহলে কি করে যাব? জিবরাইল বললেন আমার 600 ডানা আছে। কত ডানা? 600 ডানা। বুখারী শরীফের প্রথম পৃষ্ঠার 3 নম্বর হাদিসে লেখা আছে লাহু সিত্তু মিয়াতে জানাহিন। আরবি হাসিয়াতে লিখেছে যে জিবরাইল ফেরেশতা 600 ডানা ছিল, আর 2টো ডানা খুলে দিলে পারা আসমান জমিন পূর্ব পশ্চিম পুরো ছায়া হয়ে যেত। জিবরাইল বললেন আমার ডানায় চাপুন। সাই সাই করে উড়িয়ে নিয়ে গেলেন। নিয়ে যে 7 আসমানের প্রথম আসমান, সবচেয়ে কাছের আসমানে যে জিবরাইল ঠক ঠক করলেন, দরজা খোলো। প্রথম আসমানের গেটকিপার বললেন মান আনতা, আপনি কে? বলছে আনা জিবরাইল, আমি জিবরাইল। বলছে ওয়ামাম্মা কা, আপনার সঙ্গে কে? বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছেন। তখন ফেরেশতা জিজ্ঞাসা করছেন আবু ঈসা ইলাইহি, তাকে কি আমন্ত্রণ করে পাঠানো হয়েছে? কেন কোন জিন্দা মানুষের জন্য আসমানের দরজা খুলে না? তার কি ভিসা আছে? তিনি কেন উপরে এসেছেন? জিবরাইল বললেন হ্যাঁ ভিসা আছে। খুলে দিল। ফাইজান আনা বিইবনাইল খালাতে, নবী পাক বলছেন আমি 2 খালাতো ভাইয়ের সঙ্গে দেখা হলো। ফারহাবা বিওয়াদালি বিল বারাকাতে, 2 ভাই আমাকে স্বাগতম স্বাগতম, মারহাবা মারহাবা বললেন। 2 খালাতো ভাই মানে ঈসা নবী আর ইয়াহইয়া নবী, জাকারিয়া নবীর 100 বছর বয়সে আল্লাহ একটা বেটা দিলেন। কত বছর বয়স? 120 বছর বয়সে জাকারিয়া হাত তুললেন আল্লাহর কাছে, আল্লাহ বেটা দাও। রব্বি হাবলি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারসুনি ওয়া ইয়ারসু আলি ইয়াকুবা, আল্লাহ আমাকে বেটা দাও, আমার ওয়ারিস হবে, আমার ইয়াকুব নবীর ওয়ারিসান হবে। আল্লাহ একটা বেটা দিলেন, তার নাম ইয়াহইয়া। এই মাদ্রাসার তালিব ইলমরা ছাড়া কেউ উঠবে না, কিন্তু বাকিরা এদিকে জায়গা নিয়ে এসে বসে যাবে। তাহলে প্রথম আসমানে কার সঙ্গে দেখা হলো? ঈসা নবী এবং ইয়াহইয়া নবী 2 খালাতো ভাই ছিলেন। বিইবনাইল খালাতে, 2 খালাতো ভাইয়ের সঙ্গে। তাহলে ঈসা নবী কোথায় আছেন? তার মওত হয়নি, আল্লাহ পাক তাকে জীবন্ত তুলে নিয়েছেন। কোরআন বলছে ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, ঈসা নবীকে, যীশু খ্রিস্টকে ওরা কতল করতে পারেনি, ফাঁসি শুলি দিতে পারেনি। ওয়ালাকিন সুববিহা লাহু, যে পাঁচির টপকে ছিল ঈসা নবীর গেট খুলে দেওয়ার জন্য, আল্লাহ তার চেহারাটা, মুখমণ্ডলটা ঈসা নবীর মতো করলো। সোলজাররা তাকে ধরলো, তাকে ধরেই ফাঁসিতে চাপিয়ে দিল। হযরতে জিবরাইল
ঈসা নবীকে নিয়ে চলে গেলেন। তিনি কোথায় আছেন? পয়লা আসমানে। তিনি আছেন পয়লা আসমানে, তিনি আসমানে আছেন। আর মুসলমানদের নবী কোথায় আছেন? কোথায় আছেন? মদিনায়, মাটির তলায় ঘুমিয়ে আছেন। ইন্তেকাল করেছেন, করেন না করেননি? জি, বলছে আমাদের নবী ঈসা নবী জেগে বসে আছেন আসমানে, আর তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন মদিনাতে। তাহলে আমরা উম্মতি সারা পৃথিবীর মানুষরা হেদায়েত চাইবো, পথ চাইবো কার কাছে? ঈসা নবী যিনি জেগে বসে আছেন তার কাছে, নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি মদিনায় ঘুমিয়ে আছেন তার কাছে? এটাই হলো আসল প্রশ্ন। ওই জন্যই আমি বললাম যিনি ঘুমিয়ে আছেন তার কাছে। তার মানে ঈসা নবীর হেদায়েত দেখাবে না, হেদায়েত দেখাবে না, ঈসা নবী রাস্তা দেখাবে না। রাস্তা দেখাবোর মালিক 570 খ্রিস্টাব্দের আগে যত ধর্ম ছিল আল্লাহ সবকে এক্সপায়ার করে দিয়েছেন। এখন একজনই মাস্টার, এখন একজনই টিচার, একজনই রাস্তা বলনেওয়ালা, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি মদিনার মাটির তলায় ঘুমিয়ে আছেন। তাই বললাম যিনি ঘুমিয়ে আছেন তিনি রাস্তা বলবেন। বলছেন কেন? যিনি জেগে আছে তিনি রাস্তা কেন বলবেন না? বলছে ও নিজেই তো রাস্তা জানেনি, তাই তো বসে আছে যে ওর ঘুম ভাঙলে ওর পিছু পিছু যাও। যে ঈসা নবী আসবেন, কোথায় আসবেন? প্যালেস্টাইনে, ফিলিস্তিন, জর্ডন আর মুলকে শাম, সিরিয়া, তিনটে দেশ মিলে বৃহত্তর মুলকে শাম। ওই মুলকে শামে ইয়ানজুলু ঈসা ইবনে মারইয়াম আলা মানারাত বাইজাইন। হাদিসে আসছে যে দামাস্কাস সিরিয়ার রাজধানীর মসজিদের সাদা মিনারে হযরত ঈসা আলাইহিস সালাম নামবেন। তাহলে হিদায়াত কে দেবেন? ঈসা নবী এসে যখন মসজিদে ঢুকবেন বলবেন আপনি ইমামতি করুন, আপনি ঈসা ইবনে মারইয়াম। বলবে না না, আমি আর পৃথিবীতে নবী হয়ে এলাম না গো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীনকে প্রচার করতে এসেছি। আমি ইমামে মেহেদীর পিছনে নামাজ পড়বো, আমি ইমাম হব না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যুক্তির মাধ্যমে বুঝালেন কি? টেমাথানি রাস্তায় যিনি ঘুমিয়ে আছেন তিনি রাস্তা বলবেন। কে ঘুমিয়ে আছেন? বিশ্ব নবী। নবীজি আমার লাগায়া বাজার, ঘুমাইয়া আছেন সোনার মদিনায়। নবীজি সোনার মদিনায় ঘুমিয়ে আছেন। কেউ যদি মনে করে নবীজি মারা যাওয়ার পরে বালিতে ধুলিকণায় মিশে গেছেন, তার ঈমান নাই, তার ঈমান নাই। আল্লাহর নবী বলছেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা, আল্লাহর কিছু ভ্রাম্যমান ফেরেশতা আছে, তাদের পৃথিবীতে একটাই কাজ, ইউবাল্লিগুনা সালামান উম্মতি, আমার উম্মত যেখানে আমাকে দরুদ পাঠাক, সালাম পাঠাক, তারা এসে আমার কবরে পৌঁছে দেয়। অমুক জায়গার অমুক মানুষেরা আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহর নবী বলছেন কেউ যদি আমার কবরে দাঁড়িয়ে সালাম দেয় আমি নিজে তার উত্তর দিই। বলেন সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান ইব্রাহিম সিদ্দিকী একটা বই লিখেছেন, ফুরফুরার দাদা পীরের সৌরভ ও পাঁচ পীরের গৌরব। ওই বইয়ের প্রথম পৃষ্ঠায় লিখেছেন ভারতবর্ষের কোন আলেম, কোন পীরানে তরিকত যিনি নবীজির মাজারে দাঁড়িয়ে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আপনার উপরে সালাম হোক, দরুদ হোক। নবীজি কবর থেকে উত্তর দিলেন ওয়ালাইকাস সালাম ইয়া ইবনি, হে আমার সন্তান, হে আমার বেটা, তোমার উপরেও সালাম হোক। ভারতের কোন আলেম তিনি? ইব্রাহিম সিদ্দিকী উত্তরে লিখছেন তিনি হলেন দেওবন্দ মাদ্রাসার তৎকালীন প্রধান শিক্ষক শাইখুল হাদিস মাওলানা হুসাইন আহমদ মাদানী। বলুন সুবহানাল্লাহ। হুসাইন আহমদ মাদানী 18 বছর মদিনা শরীফে নবীজির কবরের পাশে বসিয়ে যিনি বুখারী শরীফ পড়াতেন, তিরমিজি শরীফ পড়াতেন। পৃথিবীর এরকম ভাগ্যবান আলেম খুব কম হয়েছে যারা নবীজির মদিনার মসজিদে নবীজির কবরের পাশে বসে হাদিস পড়াতেন। শেখ হুসাইন আহমদ মাদানী শেখুল আরব ওয়াল আজমি, যিনি আরব এবং ভারত সহ সারা পৃথিবীর শেখুল হাদিস ছিলেন। আমার সম্মানিত বন্ধুরা, এই হাদিস আল্লাহর নবীর বাণী,
এই হাদিসের দর্শ বন্ধ করে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে মাদ্রাসাগুলোকে তালা লাগিয়ে দিতে হবে। আমাদের নিয়ত আছে, আমরা মাদ্রাসায় তালা লাগাতে দেব না। যতদিন পৃথিবীতে মুসলমান বাঁচবে ততদিন কোরআন বাঁচবে। বাঁচবে না বাঁচবে না? আজকে 11টা ছাত্রের মাথায় যখন নুরানি সাদা পাগড়ি পরিয়ে দেওয়া হবে, ইবলিস শয়তান কাঁদতে কাঁদতে ছুটে চলে যাবে। ওরে বাপরে, আজকে 11টা হাফেজ তৈরি হলো, ইসলামের 11টা সেনাবাহিনীর কমান্ডার তৈরি হলো। এটা পরের দিন বলবো, 26শে জানুয়ারি সুন্দরপুর মাদ্রাসার জলসায় বলবো, এই ছেলেগুলোর মাথায় পাগড়ি দিলে পারা ইবলিসের কতটা কষ্ট হবে, আর সে কেমন করে দৌড়ে পালাতে থাকে। আমার বন্ধুরা, এই পাগড়ি উঠবে এক্ষুনি আপনাদের চোখের সামনে। এই পাগড়ির সিলসিলাকে, এই পাগড়ির পরম্পরাকে, এই আলেম হাফেজ তৈরি, আপনার আব্বার জানাজা পড়ার লোক থাকবে না যদি মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়, মাদ্রাসাগুলো উঠে যায়, থাকবে না। ইসলামের শত্রুরা, ইসলামের দুশমনরা, এরা এটাই চায় পৃথিবী থেকে মাদ্রাসা শিক্ষাটা উঠে যাক। আমরা জেদ নিয়েছি, আমরা মুসলমানরা যতদিন বাঁচবো কোরআন বাঁচবে, বাঁচবে হাদিস বাঁচবে, ইনশাআল্লাহ বাঁচবে। যে মানুষের চোখ নাই, দুটো অন্ধ বা একটা চোখ নষ্ট হয়ে গেছে আর একটাই অল্প অল্প দেখে, কোন মতে বুঝতে পারে রাত না দিন, এইটুকু তফাৎ করতে পারে। একটা মানুষ আসছে বুঝতে পারে, কে আসছে তাও বুঝতে পারে না। সেই লোকটা জানে আল্লাহর দেওয়া দুটি চোখ কত মূল্যবান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক কোন মানুষের যদি দুটি চোখকে কেড়ে নেন, ইজা উবতুলিয়ার রাজুলু ফি হাবিবাতাইহি, মানুষ যদি তার প্রিয় দুটি চোখের উপরে আল্লাহর পরীক্ষার সম্মুখীন হয়, আল্লাহর পরীক্ষা মানে সেই চোখ দুটি আল্লাহ যদি কেড়ে নেন, যে চোখ আল্লাহ তাকে দিয়েছিলেন, দেওয়ার পরে আল্লাহ কেড়ে নিলেন, লাম ইউহাফিজ আনহুমা ইল্লাল জান্নাহ, তার বদলে আল্লাহ পাক তাকে জান্নাত ছাড়া অন্য কিছু দেবেন না। বলুন সুবহানাল্লাহ। যার চোখ নাই তার সারা পৃথিবীটা অন্ধকার, সে তার প্রিয়তম জননী মায়ের মুখ দেখেনি কোনোদিন হয়তো। আর যে দেখেছে, দেখার পরে আবার বন্ধ হয়ে গেছে তার চোখটা, তার যন্ত্রণাটা, মনের কষ্টটা আরো বেশি, আরো বেশি। যে আল্লাহ এত সুন্দর পৃথিবী, এত সুন্দর আসমান জমিন, গোলাপ, নদী, নহর, সবকিছু আমি দেখেছি, এখন আমার কাছে সারা পৃথিবীটা রাতের আঁধার। আল্লাহ পাক যার চোখ কেড়ে নিয়েছেন, তার বদলে আল্লাহ পাক একটাই নিয়ামত রেখেছেন, তার পরিবর্তে আল্লাহ তাকে জান্নাত দেবেন। বল সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমার চোখটা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, তুমি চাইলে আমি দোয়া করে দেব, তোমার চোখ ভালো হয়ে যাবে, কিন্তু তোমাকে একটা অপশন দিচ্ছি, যদি চোখটা ভালো না করে পৃথিবীটা একটু অন্ধকার করে কাটিয়ে দাও, তাহলে আমি জান্নাতের গ্যারান্টি দেবো এবং দায়িত্ব নেব। বললো, ওগো আল্লাহর রাসূল, আমার চোখ দরকার নাই, আমার জান্নাত দরকার। বল সুবহানাল্লাহ। একটি অঙ্গ, চোখের এত দাম। দুটো চোখ আল্লাহ পাক দিয়েছেন, দুটো কিডনি আল্লাহ পাক দিয়েছেন। সারাদিন আমার শরীরে লিটারের পর লিটার রক্তকে শুধু পরিশুদ্ধ করা, রিফাইন করা, রক্তকে ছাঁকনি হিসাবে আল্লাহ পাক কাজ করতে দিয়েছেন। যে কোন মানুষের যদি দুটো কিডনি নষ্ট হয়ে যায়, সে আর বেঁচে থাকে না। একটা যদি ভালো থাকে তাহলে একটা মানুষ বেঁচে থাকতে পারে। কোদাল চালাতে পারবে না কো একটা কিডনি নিয়ে, কিন্তু কলম চালাতে পারবে, মাথা চালাতে পারবে, মাথা মারতে পারবে, কলম চালাতে পারবে, কম্পিউটারের সুইচ টিপতে পারবে, কিন্তু কোদাল চালাতে পারবে না। আমার দুই বন্ধু আছে, এক ভাই আর এক ভাইকে এক চোখ দান, একটা কিডনি দান করেছে।
তো যে দান করেছে তাকে আমরা সবাই বলতাম তালপাতার সিপাই। মরহুম গোলাম আহমদ মুর্তজা সাহেবের মেজ ছেলে তহসিনকে বলতাম আমরা তালপাতার সিপাই। ওর 3 নম্বর ভাই মহসিনের যখন দুটো কিডনি নষ্ট হয়ে গেল, একটা কিডনি তহসিন দান করলো, 2 ভাই বেঁচে আছে। তো তহসিনকে আমরা তালপাতার সিপাই বলতাম। কিডনি দেওয়ার পরে যখন ব্যাঙ্গালোর থেকে ফিরে এলো, 1 বছর পরে দেখা হলো, দেখলাম মোটা তাজা হয়ে গেছে। বলি কি করে হলো ভাই? বলছে ওখানে ভালো ট্রিটমেন্টে ছিলাম, ডাক্তারি পর্যবেক্ষণে ছিলাম, আমি ভালো আছি। তো কিছুদিন আগে, 1 বছর আগে আমার মনে হলো মুর্শিদাবাদ জলসায় যাওয়ার সময় যে প্রায় 25 বছর মহসিনের সাথে দেখা হয়নি, যাই একটু দেখা করতে। মুর্তজা সাহেবের কবর জিয়ারত করলাম, দেখা করলাম। উনার মেয়ের বাড়ি থেকে খাওয়া পিনা করে পাঠালো, টিফিন করলাম, দিয়ে তহসিনকে বললাম চলো মহসিনের সঙ্গে দেখা করব। বললো মহসিন তো নামতে পারে না, ও দোতলায় আছে। আমি বলি তাকে বলো আমি এসেছি। তার রুমে নিয়ে গেল, দেখলাম নামাজ পড়ছে, মাগরিবের নামাজ শেষ করে দেখা করলো। দেখলাম একদম হাট চিটচিটে হয়ে গেছে। আমি বলি ভাই মহসিন তোমার কি অবস্থা? বললো ভাই আমি বেঁচে আছি, এটাই অনেক শুকরিয়া আল্লাহর কাছে। আমি বললাম কেন? বলছে আমার ক্রিয়েটিন, কিডনির ময়লা, যেটা রক্তের উচ্ছিষ্ট ময়লাকে বলা হয় ক্রিয়েটিন, রক্তের দূষিত পদার্থ তাকে বলে ক্রিয়েটিন। বললো আমার ক্রিয়েটিন 7.5-এর ওপরে। আমার তো বাঁচার কথা নয়, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, এটাই লাখ শুকরিয়া। 2 ভাই বেঁচে আছে, রোগা হলেও, পাতলা হলেও, অসুস্থ হলেও বেঁচে আছে। তো স্বামীর কিডনি নষ্ট হয়ে গেছে, স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করছে আমার জন্য তুই কি করতে পারবি? বলছে জীবনটাও দিতে পারবো, জীবনটাও দিতে পারবো। সকালবেলা স্বামী স্ত্রী বড় খোঁজ গল্প করেছে, বলে তোমার জন্য আমি আমার জীবনটাও দিতে পারি, আর কিডনি তো দূরের কথা। সন্ধ্যাবেলা একটা লোকের গরু, দুষ্টু গরু, সে গোয়ালে ঢুকানি ছাড়া হয়ে গেছে। দুষ্টু গরু এখনো তার খাসি টাসি করা হয়নি, সারা রাত সে এ বাড়ি ও বাড়ি ছুটে বেড়াচ্ছে। তাকে মালিক 2-4টে ঠেঙিয়েছে, সে আরো পাগলা হয়ে গেছে। দুষ্টু এড়ে কেমন দুষ্টুমি করে বেড়াচ্ছে, এর বাড়ি ওর বাড়ি, এর হেসলে ওর হেসলে, এর গোয়ালে ওর গোয়ালে উকি দিয়ে বেড়াচ্ছে। একটা গরু হারিয়ে গেছে। রাত্রেবেলা এসে, এর খড়ের চাল ছিল আর টাটির ঘর ছিল, গরুটা এসে সেই টাটির ভিতর দিয়ে মুখ বাড়িছে। এখন বউ লম্ফর আলোতে লণ্ঠনে দেখতে পেয়েছে একটা গরু মুখ বাড়িছে, সে ভেবেছে আজরাইল এসে গেছে। বলছে আমাকে লাওনি, ওকে লাও, আর 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। সকালবেলা বলেছে তোমার জন্য জীবনটাও দিয়ে দিতে পারি, আর রাত্রেবেলা এড়ে গরু মুখ বাড়িছে, সে ভেবেছে আজরাইল এই যে জান কবজ করতে। বলছে আমাকে লাও, আর 2টো কিডনি চলে গেছে, ওকে তবে নিয়ে নাও। বলছে কি রে, সকালবেলা বললি জীবন দিয়ে দেবো, টর্চটা মেরে দেখছে না, ও তো আর হারানা গরুটা মুখ বাড়িছে। বলছে তুই পরীক্ষায় ফেল করে গেলি। কারো কিডনি যদি নষ্ট হয়ে যায় 5 লাখ টাকা দিলেও কিডনি পাবেননি, 2টো কিডনি 10 লাখ টাকা দিলেও পাবেননি। চলে যান, কার কিডনি ম্যাচিং হবে না হবে না, মরেও যেতে পারে। বাঁদরের কিডনি লাগিয়ে দিবে বলে 5 লাখ টাকা দাম। তাহলে আল্লাহ পাক 2টো কিডনি দিয়েছেন ফ্রি, 2টো চোখ দিয়েছেন, একটা হার্ট দিয়েছেন, পেটের মেশিন দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন। কোটি কোটি নিউরনের কোনা আছে, যাতে মস্তিষ্কে একটা মানুষের মাথায় এত নিউরনের কোনা আছে, কোষ আছে, যেটা মানুষের কল্পনার বাইরে। 90 কোটি মস্তিষ্কের নিউরনের কোনা আছে, 90 কোটি। একটা মানুষের মগজ তৈরি করা পৃথিবীর কোন কারখানায় মগজ তৈরি করতে পারবে না। হ্যাঁ, একটা কিডনি তৈরি করতে পারেন, 1 বোতল রক্ত তৈরি করতে পারেনি সারা পৃথিবীর বিজ্ঞানীরা। পেরেছে? আর রক্ত টেনে ওকে দিয়ে দেয়, যাই না যাই দিব। বিজ্ঞানীরা যদি একটু উন্নত হতো আরো, যে বাবা মানুষের
রক্ত নয় বাদ দে, গরুর রক্তগুলো যেগুলো জবাই হয়ে যায়, মুরগির রক্তগুলো যেগুলো জবাই হয়ে যায়, ওইগুলো যদি পিউরিফাইড করে মানুষকে দেওয়া যেত, এত রক্তের অভাবে মানুষ মরতো না। পারেনি। এক বোতল পানি তৈরি করতে পারেনি, পেরেছে? হ্যাঁ, এক বোতল পানি হাফ লিটার 10 টাকা, 1 লিটার হাফ লিটার 10 টাকা, 1 লিটার 20 টাকা। তাও কোম্পানির বাপের পানি লাই, পানিটা আল্লাহর, পানিটা আল্লাহর। তুমি সাবমার্সিবল দিয়ে পানিটা তুলেছো, 2-4 বার তাকে রিফাইন করেছো, পিউরিফাইড করেছো, আর 2 ফোঁটা মিনারেলের নামে কিছু ওষুধ টষুধ দিয়ে দিয়েছো, বললে 20 টাকা লাও, 20 টাকা দাও। আর আমরা সারা দিনে একটা মানুষ 3.5 থেকে 4 লিটার পানি খায়, 5 লিটার 4.5 লিটার, 4 লিটারের বেশি পানি খেলে তার কিডনি কিন্তু একদিন অচল হয়ে যাবে। কমসে কম 2.5 লিটার, বেশির বেশি 4 লিটার পানি আমাদের প্রয়োজন। যার বডি ওয়েট যেমন তার পানি তেমন প্রয়োজন। আমরা সব ফ্রি পাচ্ছি। কে দান করেছেন? আল্লাহ পাক। সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা সম্মিলিত ভাবে আজ পর্যন্ত 1 বোতল পানি তৈরি করতে পারে, 200 ml এর একটা পাউচ রক্ত তৈরি করতে পারেনি। সবকার দান আল্লাহর দান, সবকার দান আল্লাহর দান। আল্লাহ পাক তাই তুমি সারা জীবন যত নামাজ পড়ো, যত রোজা করো, যত হজ করো, যত যাকাত করো, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কোন মানুষ জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে বললেন, ওগো আমার সাহাবীরা, পৃথিবীর কোন মানুষ তার আমলের জোরে জান্নাতে যাবেনি, যে আল্লাহ আমি এত আমল করেছি, আমাকে জান্নাত তোমায় দিতে হবে, এটা আমার ন্যায্য পাওনা, এ কথা বলার কারো সাহস হবে না। আল্লাহর দয়া, আল্লাহর মায়াতে জান্নাতে যাবে, আল্লাহর ক্ষমাতে জান্নাতে যাবে, আল্লাহর করুণায় জান্নাতে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। প্রশ্ন করলেন, ওগো দয়ার নবী, পৃথিবীর কোন মানুষ নিজের আমলের জোরে জান্নাতে যাবে না, আমি আমল করেছি, জান্নাত আমার পাওনা, দিতে হবে জান্নাত, কেউ যাবে না? আল্লাহর নবী বললেন না। আম্মা জান আয়েশা বললেন, ওগো দয়ার নবী, আপনিও নিজের আমলের জোরে আল্লাহকে বলতে পারবেন নি জান্নাত আমার দাবি, আমাকে দিতে হবে। দয়া নয়, ক্ষমা নয়, করুণা নয়, আমি আমার আমলের জোরে জান্নাতের ডিমান্ড করছি, দাবি করছি, আপনিও এ কথা বলতে পারবেন না। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ রইলেন। মাঝে মধ্যে কিছু জটিল প্রশ্ন এলে পারা নবীজি মন গড়া উত্তর দিতেন না। কুরআন বলছে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবীজি কোন মন থেকে কথা বানিয়ে বানিয়ে বলেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজের মন থেকে কোন মন গড়া কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবীজি যেটা বলেন সেটা আল্লাহর পক্ষ থেকে ওহী করে, আদেশ করে জিবরাইলের মাধ্যমে জানানো হয়। আল্লাহর বাণীকে বলা হয় ওহী। কি বলা হয়? ওহী। আমার হাই মাদ্রাসার ক্লাস 6 এর ছাত্ররা জানে, হাই স্কুলের ছেলেরা জানবে না। হাই মাদ্রাসায় পড়ার কিছু বেনিফিট আছে। মাদ্রাসায় পড়লে হাফেজ হবে, আলেম হবে, কারি হবে। আর যদি হাই মাদ্রাসায় পড়ে কিছু না হোক, জানবে আল্লাহর বাণীকে কি বলা হয়? ওহী বলা হয়। আল্লাহর বাণীকে বলা হয় ওহী। ওহী মানে আদেশ, ওহী মানে বাণী, ওহী মানে সংকেত। আল্লাহর আদেশ, আল্লাহর বাণীকে ওহী বলা হয়। ওহী 2 প্রকার, ওহী 2 প্রকার, ওহী মাতলু এবং ওহী গায়র মাতলু। মাতলু মানে যেই ওহী, যেই আল্লাহর বাণীকে তেলাওয়াত করা হয় কুরআনের মাধ্যমে, সেইগুলো হলো আল কুরআন। যেই ওহী বা আল্লাহর বাণীকে
আল্লাহ পাক হযরত জিবরাইলের মাধ্যম দিয়ে পাঠিয়েছেন, জিবরাইলের থ্রুতে এসেছে, মাধ্যম দিয়ে আল্লাহ নবীর কাছে পৌঁছে দিয়েছে। আল্লাহ নবী সেটা মুখস্থ করে নিয়ে বলেছেন, লিখে নাও তোমরা। 10 জন সাহাবী এমন ছিলেন যারা লিখতে জানতেন। আমার দয়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাক্ষর ব্যক্তি ছিলেন না, লিখতে জানতেন না, কিন্তু সারা পৃথিবীর সেরা পণ্ডিত ছিলেন, লিখতে জানতেন না। তাই 10 জন কাতিবে ওহী রেখেছিলেন, যারা ওহী বা কোরআনের বাণী এগুলো হলো ওহী মাতলু, যেগুলো তিলাওয়াত করা হয় কোরআনের মাধ্যমে। আর এক রকমের ওহী আল্লাহ পাকের পক্ষ থেকে নবীর কাছে পাঠানো হতো, সেইগুলো জিবরাইলের মাধ্যমে আসতো না। আল্লাহ পাক নবীজির মনে কিছু কথা উদয় করে দিতেন, নবীজির মনের মধ্যে দিয়ে দিতেন, নবী আপনি এইগুলো বলুন। সেই কথাগুলোকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজের ভাষা দিয়ে প্রকাশ করতেন, সেইগুলো হতো আল হাদিস, সেইগুলো হতো আল হাদিস, নবীর বাণী। হাদিস কাকে বলে? নবীজির বাণীকে, নবীজির কার্যকলাপকে, নবীজির কোন সমর্থন করা বিষয়কে। নবীজির কাউকে কোনো কাজ করতে দেখেছেন, নবী নিষেধ করেন। নবীজি দেখলেন একটি মানুষ তার সামনে তার দস্তরখানে বসে খরগোশের গোশত খাচ্ছে, নবীজি নিষেধ করলেন না। তার মানে খরগোশ খাওয়া হালাল, তাহলে নিষেধ করতেন। এটাকে বলে নবীজির সমর্থন করা বস্তু। তাহলে নবীজির বাণী হলো হাদিস, নবীজির কার্যকলাপ হলো হাদিস, নবীজির সমর্থন করা বস্তু, যেটাকে উনি মানা করেননি, নিষেধ করেননি, কাউকে করতে দেখেছেন, সেটাকেও বলে হাদিস। আর হাদিসের একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি আছে, যাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসি, কুদস মানে পবিত্র, কুদসি হাদিস মানে তার ভাষাটাও আল্লাহর, ভাবনাটাও আল্লাহর। নবীজির মনে আল্লাহ উদয় করে দিয়েছেন, কিন্তু কথাটা আল্লাহর। একদিন নবীজি বললেন, আল্লাহ পাক বলছেন, কিন্তু ভাষাটা কে শোনাচ্ছেন? নবীজি শোনাচ্ছেন। কল আল্লাহ, আল্লাহ বলেছেন, লা তাসুব্বুদ দাহর, তোমরা যুগকে গালি দিও না। যুগ মানে সময়। আজকালকার সময়টা বিরাট খারাপ। সময় খারাপ নয়, মানুষগুলো খারাপ। আদম নবীর যুগে যেই দিন ছিল, যেই সূর্য উঠতো সেই সূর্যই ওঠে, যেই সূর্য ডুবতো সেই সূর্যই ডুবে, যেই মাঠ ঘাট ছিল সেই মাঠ ঘাটই আছে। আমরা মানুষগুলো খারাপ হয়ে গেছি। হ্যাঁ, তখন আমাদের ঘরে, কারো ঘরে যদি রেডিও থাকতো, আর ছোট নানা নিয়ে যে পটকিয়ে ভেঙে দিত আত্মীয় স্বজনদের রেডিও হলে পারা। আমার চোখের সামনে আমি দেখেছি 4-5 বার যে কারো রেডিও ভাঙছেন তিনি। আল্লাহ তাকে সুস্থতা দান করুক, দীর্ঘ হায়াত দান করুক। আর এখন মানুষের পকেটে পকেটে রেডিও, মানুষের পকেটে পকেটে টেলিভিশন। ঈমান নিয়ে চলা বর্তমান সময়ে কঠিন কষ্টকর। আল্লাহর নবী বলেছেন, শেষ জামানায় মানুষের হাতে হাতে নর্তকী থাকবে। নর্তকী মানে যেই বাইজি মেয়েরা নাচ গান করে পুরুষের মনোরঞ্জন করে, তাদেরকে নর্তকী বলে, যারা ড্যান্স করে, নাচ গান করে। শেষ জামানায় মানুষের হাতে হাতে নর্তকী থাকবে, বাইজি থাকবে। মানে কি? পকেটে পকেটে, হাতে হাতে উলাই, পকেটে পকেটে মানুষের অসভ্য মেয়ে ছেলেদের মোবাইল চলে এসেছে। আল্লাহ পাক হেফাজত করুক। ঈমান নিয়ে চলা, আমল নিয়ে চলা বড় কঠিন। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন, আয়েশা, আমিও নিজের আমলের জোরে আল্লাহর কাছে দাবি নিয়ে জান্নাত যেতে পারবো না, ইল্লা আইয়াতাকাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি,
যতক্ষণ না আল্লাহ তার রহমতের চাদরে, তার দয়ার চাদরে আমাকে ঢেকে নেয়, আমিও ততক্ষণ নিজের আমলের জোরে জান্নাত আল্লাহর কাছে দাবি করতে পারবো না। নবীজি জান্নাত তো পাবেন, শুধু পাবেন মানে জান্নাতের ফিতা কেটে গেটের উদ্বোধন করবে আমাদের বিশ্ব নবী। জি, জান্নাতের উদ্বোধন করবেন আমাদের বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ চাইলে নামাজ রোজা কবুল করতেও পারেন, চাইলে কবুল নাও করতে পারেন। এ বেটা, তোর উজু ভালো হয়নি, তুই পশ্চিম দিকে বসে মুখ করে উজু করিসনি, তোর উজুটা কমজোর হয়ে গেছে, তাই তোর নামাজটা কমজোর। আল্লাহ চাইলে খুদ বার করলে পার করতে পারবেন, পারবেন না পারবেননি? হ্যাঁ ওগো বন্ধুরা, যে মানুষটা একবার হারাম রুজি খেয়ে নেবে, তার 40 দিনের ইবাদত কবুল হবে নি। বুঝে আসছে? আমরা সব হালাল পথে চলতে পারছি, যেমনটি হালাল পথে চলা উচিত। আমরা কারো জমির আল কাটিয়ে কালকে ডিএপি ইউরিয়া দিয়ে গেছে, হালবাড়ি দিয়ে একটু গর্ত করে তার ডিএপিটা আমার জমিতে টেনে নিয়েছি। জমিটা আমার, ধানটা আমার, পানিটা আমার লাই, কালকে ডিএপি দিয়ে গেছে, আমি শুধু একটি হালবাড়ি দিয়ে খোপটা বড় করে দিয়েছি। এই ধানটা আমার শরীরে গেল, এই শরীরে ধানের ভাত খেয়ে রক্ত হলো। আল্লাহ যদি বলেন বেটা হারাম রক্তে বেদম নামাজ পড়েছো, এ নামাজ ছুঁড়ে ফেলে দিই আমি, আল্লাহ চাইলে মাফ করবেন, না চাইলে মাফ নাও করতে পারেন। কিন্তু আমাদের আশা রাখতে হবে আল্লাহ রহমানুর রহিম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কিয়ামতের মাঠে যদি ঘোষণা করা হয় হাসরের মাঠে যত লোক আছে সবকে ক্ষমা করা হয়ে গেল, একজনকে ক্ষমা দেওয়া হলো না, আমার ভয় হয় সেই বান্দাটা আমি হতে পারি। কত বড় আল্লাহর ভয় ছিল। বলছেন পক্ষান্তরের উল্টো যদি ঘোষণা হয় যে সমস্ত লোককে জাহান্নামে দেওয়া হবে, একজন লোককে জান্নাতে দেওয়া হবে, আমি আশা করতে পারি আল্লাহ আমাকেই জান্নাতে দেবেন। ভয় এবং আশা, এই দুয়ের মাঝে ঈমান, এই দুয়ের মাঝে ঈমান। যখন আল্লাহ পাক ক্ষমা দেবেন, ক্ষমার দরজা খুলে দেবেন, তখন কাকে কোন বাহানায় ক্ষমা করবেন আল্লাহ পাক জানে। হাসরের ময়দানে একটা লোককে আল্লাহ ডাকবেন, ডেকে কাছে নিয়ে আসবেন, নিয়ে এসে তার মাথায় আল্লাহ পাক একটা চাদর দেবেন, চাদরটা রুমালটা এমন দেবেন আল্লাহ পাকের মাথায় অর্ধেকটা থাকবে আর সেই বান্দার মাথায় অর্ধেকটা। আল্লাহ পাক তাকে চাদরের ভিতরে নেবেন, আল্লাহর সঙ্গে কি কথা হচ্ছে হাসরের মানুষ দেখতে পাবে না। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আতারিফু যামবা কাযা, চুপি চুপি জিজ্ঞাসা করবেন, এ বাবু এখানে এত কথা বললে হবে না, আমার পাশে একটু চেয়ার নিয়ে নেবেন দরকার পড়ে, যদি ওদের কমিউনিকেশনের দরকার পড়ে। এখানে স্টেজে কথা হবে না, ফোনে কথা বলবেন। আচ্ছা স্টেজে ডেকেলেন আমার পরিচিত খাস মেহমান কেউ এলে, এখন তো আমি কাজে আছি, একটু মেহমানদারি করুন মাদ্রাসাওয়ালারা। আমার সম্মানিত বন্ধুরা, আল্লাহ পাক কাছে মানে এত কাছে তাকে ডাকবেন, চাদরের ভেতরে করে নেবেন, আল্লাহর সঙ্গে তার কথা হবে, কেউ যেন শুনতে না পায়। আল্লাহ জিজ্ঞাসা করবেন, আতারিফু যামবা কাযা, এই গুনাহটা করেছিলিস? সে দেখবে আর কেউ শুনছে না, শুধু আল্লাহ পাক শুনছেন। আল্লাহর সামনে ভয়ে মুখ দিয়ে মিথ্যা বেরোবেনি, বলবে আল্লাহ করেছে। আবার আল্লাহ বলবেন এইটা করেছো? বলবে হ্যাঁ আল্লাহ করেছি। এইটা করেছো? হ্যাঁ আল্লাহ করেছি। ভয়ে কাঁপতে থাকবে যে সব জবানবন্দি হয়ে গেল, ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি হয়ে গেল, তাহলে আমার আর রেহাই নাই। আল্লাহ পাক বলবেন, ওরে বান্দা, ওরে হতভাগা, তুই পৃথিবীতে এই গুনাহগুলো করেছিলিস, আমি আল্লাহ ছাড়া কেউ জানতো না। হাসরের ময়দানে গুনাহগুলোর জবানবন্দি নিল, এমন ভাবে জবানবন্দি নিল চাদরে ঢাকা দিয়ে
তুই আমি ছাড়া কেউ হাসরবাসী শুনতে পাই না। যা, আমি তোকে ক্ষমা করে দিলাম, বল সুবহানাল্লাহ। যা, শুধু ক্ষমা নয়, এই গুনাহগুলো যে করেছিলি, এই পাপগুলো যা করেছিলি, এই পাপগুলোকে আমি নেকিতে পরিবর্তন করে দিলাম। তো 10টা খাতায় শুধু গুনার গুনাহ লেখা ছিল। ফেরেশতাদেরকে বললেন এই খাতাগুলোই সব নেকি লিখে দাও। তখন এই বান্দা বলবে, আল্লাহ আমার আরো 10টা খাতা ছিল, ওইগুলো এখনো খোলা হয়নি। একটু আগে কাঁপছিল ভয়ে, 10টা খাতা বেরিয়ে যেতে পাপের গুনার ভয়ে কাঁপছিল। আর যখনই আল্লাহ বললেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিমুল হাসানাত, ওই সকল লোকেরা যারা তওবা করেছে খাঁটি মনে, যারা মরার আগে আল্লাহর কাছে সারেন্ডার করেছে, আল্লাহর কাছে চোখের পানি ফেলেছে এবং খাঁটি মনে কায় মনোবাক্যে আল্লাহকে বলেছে আল্লাহ ভুল করেছি, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিমুল হাসানাত, আল্লাহ বলছেন তাদের গুনাহগুলোকে আমি নেকিতে রূপান্তরিত করে দেব। সুবহানাল্লাহ। বলছে আল্লাহ আমার তো আরো 10টা খাতা রয়েছে, ওইগুলো নেকিতে বদলে দেন। আল্লাহ পাক হেসে ফেলবেন। বেটা এতক্ষণ ভয়ে কাঁপছিল যে আমার 10টা ফাইল বেরিয়েছে, আরো 10টা চাপা আছে, থাক, আমি আর কেন যেচে উস্কাই। যেই আমি বললুম এইগুলো সব নেকি করে দেওয়া হলো, বলছে আল্লাহ আরো আমার অনেক গুনাহ আছে। হাদিসে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাবাদাত নওয়াজিজুহু, আল্লাহ পাক মুচকি হাসবেন, আল্লাহ পাকের দন্দান মুবারক, দাঁত মুবারক পর্যন্ত সেই মানুষটি দেখে সন্তুষ্ট হয়ে যাবে যে জীবনের সব পাওনা পেয়ে গেলাম। এগো যে যাকে ভালোবাসে তার হাসি দেখলেই তার জান ভরে, ভরে না ভরেনি? জি, ভরে না ভরেনি? নতুন জামাই শ্বশুর বাড়ি এইছে, শ্বশুর মুরগি খাইছে মুসাল্লাম করে, চিকেন বিরিয়ানি খাইছে, চিকেন তন্দুরি খাইয়েছে, A1 হোটেলের ভালো ভালো বিরিয়ানি খাইয়েছে, বুঝলেন? দিয়ে খাওয়া দাওয়ার পরে বলছে জামাই দোকানে আজকে বেটা নাই, দোকান যদি রাত্রেবেলা চুরি করে নিতে পারে, তুমি দোকানে একটু শুয়ে যাও। বেটির সঙ্গে আজকে গল্প দেখা সাক্ষাৎ হবে নি। জামাইকে বলছে বাবা আজকে দোকানে আমার সিকিউরিটি গার্ড আসেনি, আমার নাইট গার্ড আসেনি, তাহলে দোকানে থাকবে, যাও। বলছে বেটা শ্বশুর মুরগি না খাইয়ে যদি আমাকে আলু চানা দিয়ে ভাত দিতিস তবু লাভ ছিল, তবু তো বিবির সাথে দুটো মিষ্টি কথা বলতে পারতাম। এগো মনের মানুষের সাথে কথা বললে পারা যে আনন্দ পাওয়া যায়, হালুয়া পলুয়া বিরিয়ানিতে সে আনন্দ নাই। ওটা লাইলা আর মজনুরা জানে, লাইলা আর মজনুরা জানে যে মহব্বতের জিনিস কি জিনিস হয়। আমরা এখানে আল্লাহর ভালোবাসার কথা বলছি, দুনিয়ার হারাম নাজায়েজ ভালোবাসার কথা বলছি না কো। আল্লাহ পাককে দেখলে মানুষের ইমানদারের কলিজা ঠান্ডা হয়ে যাবে, নিষ্পলক তাকিয়ে থাকবে, 70 বছর চেয়ে থাকবে, চোখের পাতা ফেলবে নি। আল্লাহ পাক যেদিনে দিদার দান করবেন, বল সুবহানাল্লাহ। হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহ পাক নামাজ, রোজা, হজ, যাকাত কবুল করতেও পারেন নাও পারেন, কিন্তু একটি ইবাদতকে নিয়ে আমি বড় আশাবাদী যে আল্লাহ পাক এই ইবাদতটি আমার ফেলবেন না কো। সেটা হলো আমি যখন আমার নবীর নামে দরুদ পড়ি তো অত্যন্ত মহব্বতের সঙ্গে দরুদ পড়ি। আমি আশা করি আল্লাহ পাক আপনি সব ইবাদত ফেরত করলেও আমার এই দরুদকে ফেরত করবেন না। দরুদ তার নবীর মহব্বত এবং ভালোবাসায়। তাই হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখছেন যে আল্লাহ পাকের নিয়ম হলো, আল্লাহ পাক আগাম বলে দিয়েছেন যে আমি দরুদের এত এত নেকি দেব এবং আমার নবীর উপরে যে একবার দরুদ পড়বে আমি তাকে 10টা রহমত দান করব। বলছি আমরা মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 100 দরুদ আছে। আমার এটা পছন্দ হলো একটু বড় দরুদ পড়তে, পড়ে নিলুম। যার ছোট মুখস্থ আছে সে সেটা পড়বেন,
যে যার কিচ্ছু মুখস্থ নাই সে অন্তত পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। বুখারী শরীফে ৭,২৭৫টি হাদিস আছে, প্রত্যেকটি হাদিসে ইমাম বুখারী এই দরুদটা লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। কতবার এসেছে তাহলে এই দরুদটা? ৭,২৭৫ বার এই দরুদটা ইমাম বুখারী তার বুখারী শরীফ কিতাবে উল্লেখ করেছেন। খুব মূল্যবান দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। এতে সালাতও আছে, সালামও আছে, নবীর উপরে দরুদও আছে, সালামও আছে, দরুদও আছে, সালামও আছে। আমার সম্মানিত বন্ধুরা, আল্লাহ পাক, ওগো আল্লাহ, তোমার নবীর পবিত্র রওজা মুবারকে আমাদের এই অনুপনগর গ্রামবাসীর পক্ষ থেকে, এই জলসার মাহফিলের পক্ষ থেকে তোমার নবী পাকের রওজা মুবারকে দরুদ পৌঁছে দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী কবরে বিশ্রাম করছেন, আরাম করছেন, বিশ্রাম করছেন, আরাম করছেন। পৃথিবী থেকে কোন নবী চলে যাওয়ার পরে তাদের দেহগুলোকে মাটির পোকা খায় না। কয়েক শ্রেণীর লোক আছে, যেমন আশ-শহীদানগণ, শহীদদেরকে আল্লাহ পাক জান্নাতের পাখির ভেতরে তাদের রূহগুলো দেবে এবং জান্নাতের বাগানে ছেড়ে দেওয়া হবে। তারা জান্নাতের বাগানে জান্নাতের ফলমূল খেয়ে খেয়ে ঘুরবে। শহীদানদের রূহ এবং শহীদানদের মউত হয় না কো, শহীদানদের মউত হয় না কো। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আত্মবলিদান দিয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না। তাদের জন্য, শহীদানদের জন্য বাল আহইয়াউন, বরং তারা জিন্দা আছে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আপনার রব আল্লাহর কাছে তারা রিজিক পাচ্ছে, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পাচ্ছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি যখন মেরাজের রাতে যাচ্ছিলাম, মেরাজ কোথা থেকে শুরু হয়েছিল? মক্কা থেকে। কুরআন শরীফের 15 পারায় একটি বড় সূরা এসেছে, সূরার নাম সূরা বনী ইসরাঈল। সূরা বনী ইসরাঈল, আল্লাহ পাক সেই সূরার প্রথমে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহুস সামিউল আলীম। আল্লাহ এই সূরা ইসরার মধ্যে, এই সূরাটার নাম সূরা ইসরা, সূরা ইসরা, বনী ইসরাঈল নয়, সূরা ইসরা। ইসরাউল মানে হলো রাত্রে ভ্রমণ করা, নৈশ ভ্রমণ, ট্রাভেল ইন নাইট। আল্লাহ পাক তার নবীকে মেরাজের রাত্রে, রাতের অন্ধকারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফুফাতো বোন হযরত উম্মে হানির বাড়িতে শুয়ে আছে, মক্কা কাবা শরীফের সামান্য দূরে। হযরতে জিবরাইল এসে ডাকলেন, ওগো নবী আমার সঙ্গে চলুন। বলল কোথায়? বলে আল্লাহ পাক আপনাকে খাস নিয়ামত দান করবেন। বলে কি? বলে মুসা নবীর সঙ্গে আল্লাহ কথা বলেছেন, কিন্তু দুনিয়াতে বলেছেন। মুসা নবী আল্লাহকে দেখতে পাননি। মুসা নবী আল্লাহকে দেখবো বলে যখন তুর পাহাড়ে গেল, মুসা নবী বাইনা ধরল, রব্বি আরিনি আনজুর ইলাইকা, আল্লাহ আমাকে দেখা দেন, আমি আপনাকে দেখব। আল্লাহ বললেন লান তারানি, মুসা তুমি আমাকে দেখতে পাবে না। বলছে আল্লাহ না, আমি দেখবো। যে ধরলেন ছেলে মানুষের মতন। আল্লাহ বললেন উনজুর ইলাল জাবালি ইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। আমার দিকে তাকিয়ে থেকো না, এই পাহাড়ের দিকে তাকিয়ে থাকো। ইলাল জাবালি, পাহাড়ের দিকে। ইন ইসতাকাররা মাকানাহু, পাহাড় যদি নিজের জায়গায় স্থির থাকতে পারে, ফাসাউফা তারানি, তাহলে তুমি আমাকে দেখতে পাবে। আল্লাহ বলছেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু, আল্লাহ পাক তার প্রভু, মুসার প্রভু আল্লাহ পাক যখন তার নূরের কিরণ ছোটা পাহাড়ের উপরে নিক্ষেপ করলেন, ফাজালাহু দাক্কা, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ফাখাররা মুসা সাইকা, মুসা বেহুশ হয়ে পড়ে গেলেন। মুসা বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ পাকের সামান্য
রূপ এবং তার নূরের কিরণের ছোটা তুর পাহাড়ে পড়লো, তুর পাহাড় পাউডার হয়ে গেল কিয়ামত পর্যন্ত। সেই পাহাড়ের পুরা পাথরকে পেশাই করে মুসলমানরা সারা পৃথিবীর মানুষেরা সুরমা হিসাবে ব্যবহার করে। আল্লাহ পাকের নূরের ছটাতে, আল্লাহ পাকের রূপের ছটায় আলোয় পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যে পাউডার হয়ে যায়। মুসা যখন জ্ঞান ফিরল, মুসা বলছে আল্লাহ কি হলো? বলছে ওর মুসা, আমাকে দুনিয়ায় দেখতে পাবে না, দুনিয়ায় দেখার মতো কোন চোখের এত শক্তি নাই যে আল্লাহকে দেখবে। লা তুদরিকুহুল আবসার, আবসার বাসারুনের বহু বচন, এর মানে হলো চোখ। পৃথিবীর কোন চোখ আল্লাহকে দেখে না। ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কিন্তু আল্লাহ সবকে দেখেন। আল্লাহ সবকে দেখেন। সাত আসমানের নিচে গভীর কালো রাত্রের ক্ষুদ্র কালো পিঁপড়ের পায়ের চলাফেরাও আল্লাহ দেখেন। বলুন সুবহানাল্লাহ। ক্লাস 10-এ হাই মাদ্রাসায় আকীদা সংক্রান্ত যেখানে অধ্যায় আছে, সেখানে একটি নাম পড়ানো হয় আল্লাহ পাকের। আল্লাহ পাকের কিছু গুণবাচক 99টা নাম আছে। আল্লাহ পাকের গুণের নাম 99টা, আর আল্লাহ পাকের প্রপার নাম, নিজস্ব নাম হলো একটা, সেটা হলো আল্লাহ। সেটা হলো আল্লাহ। আর আল্লাহ পাকের একটি নাম হলো আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। 99টা নাম আল্লাহর। আমাদের উস্তাদ মুফতি সাইদ সাহেব বলতেন, যারা আমরা বুখারী পড়তাম, এক্ষুনি শোনাও আল্লাহর 99টা নাম আর 10 টাকা পুরস্কার নিয়ে যাও। দেখতেন বেটারা ছেলেবেলায় পড়েলি, তোদের এখনো মুখস্থ আছে না, তারা ভুলে গেছি। আল্লাহর 99টা নাম শোনালেই 10 টাকা নিয়ে যাও। হুজুরের হাতে 10 টাকা মানে আমরা মনে করতাম বিরাট বড় জিনিস। কেন? পৃথিবীর সেরা মুফতি দান করছেন, পৃথিবীর সেরা মুফতি দান করছেন মুফতি সঈদ আহমদ পালনপুরি, যিনি আমার আব্বাজানের ক্লাস ফ্রেন্ড ছিলেন। উনি ফার্স্ট হতেন, আমার আব্বাজান সেকেন্ড হতেন। উনি এক খাদেমকে বলেছিলেন, ইকবাল, ঝাড়খণ্ডের একজন মৌলানা ইকবাল আছেন, রদিপুর জেলার বাসিন্দা, মুফতি পালনপুরি সাহেবের খাদেম ছিলেন। মুফতি পালনপুরি সাহেব বলেছিলেন, ইকবাল তোমার বাড়ি কোথায়? বলছে ঝাড়খণ্ড, রদিপুর। বলছে আচ্ছা, তোমার উস্তাদ কে? বলছে আজিজুল হক মেদিনীপুরি। বলছে উনি এখন ওখানে আছেন? বলছে হ্যাঁ হুজুর, আমার উস্তাদ হন। বলে আরে আমার ক্লাসমেট তো। বলছে উনি আমাকে দেখা করতে বলেছেন, আপনার সাথে সালাম দিতে বলেছেন, এবং বলেছেন যে আপনার সাথী, আপনার বন্ধু সালাম দিয়েছে। বলছে শোনো ইকবাল, আমার বন্ধু সেকেন্ড আর আমি ফার্স্ট হতাম, কিন্তু আসল ব্যাপার তোমার বন্ধুর হাতের লেখাটা খারাপ ছিল, আমার হাতের লেখাটা ভালো ছিল। না হলে পড়া, কেতাব পড়া আমার চেয়ে বেশি উনি পড়তেন, কেতাব পড়া আমার চেয়ে বেশি উনি পড়তেন, কিন্তু উনি ফার্স্ট হতে পারতেন না, সেকেন্ড হতেন। কেন? আমার হাতের লেখা ছবির মতো। যাই হোক,